আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও বলেন আর ছবি দুইটার জন্যই লাইটিং সেটআপ অনেক অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ যদি আপনার ভালো লাইটিং সেটআপ না থাকে তাহলে আপনি লাখ টাকার ক্যামেরা দিয়েও হাজার টাকার আউটপুট বের করতে পারবেন না। সো এই জন্য রিসেন্টলি আমাদের স্টুডিওতে একটা লাইট পাঠানো হয়েছে ইনজিয়ামার থেকে। এটার মডেল হচ্ছে প্রো এলইডি লাইট 800। সো এটা যেহেতু এখানে 800 লেখা রয়েছে, তার মানে আমাদের এই এলইডি লাইটের ভিতরে 800টা এলইডি লাইট রয়েছে। সো এত বড় একটা এলইডি লাইটের পাওয়ার কেমন হবে, আসলে এই সকল ধরনের বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে ইনজিয়ামার্ট। ইনজিয়ামার্ট হচ্ছে একটা ই কমার্স শপিং সেন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে। তাদের পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সুজিব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল রিভিউটা শুরু করা যাক। প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করি, দেখি ভিতরে কী কী রয়েছে। আনবক্সিংয়ের শুরুতেই সর্বপ্রথমেই একটা আমাদের মেন যে লাইটিং সেটআপটা আপনারা প্রো এলইডি লাইট 800 সেটা পেয়ে যাবেন, এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। এই লাইটটা কিন্তু দুইটা ব্যাটারির মাধ্যমে চলে, আপনারা দুইটা ব্যাটারি এখানে পেয়ে যাবেন, এবং একটা চার্জার পেয়ে যাবেন যেটার মাধ্যমে ব্যাটারিগুলোকে চার্জ করবেন। তার পাশাপাশি একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন 15 ভোল্টের, যেটার মাধ্যমে আপনারা সরাসরি কারেন্ট থেকে আপনাদের লাইটটাকে পাওয়ার আপ করতে পারবেন। এবং সবশেষে একটা লাইট মাউন্ট পেয়ে যাবেন এখানে। সো এই তো বক্স কন্টেন্ট হিসেবে আর বেশি কিছু নাই, এই কয়েকটা জিনিসই ছিল। সো এই হচ্ছে আমাদের মেন লাইটটা। তো দেখতে কিন্তু খুবই বড় সড়ো একটা লাইট, কিন্তু পাওয়ার কেমন সেটা আমরা দেখবো ভিডিওতে। প্রথমে যদি আমরা এই লাইটের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা সম্পূর্ণটাই হচ্ছে একটা প্লাস্টিক বিল্ডের একটা এলইডি লাইট, এবং সামনে হচ্ছে যে মেটাল শেড দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে যে আপনাদের যে লাইটের যে আলোটা আছে সেটা আপনারা একদিকে ফেলতে পারবেন। সো এটা কিন্তু 4টা মেটাল শেড আছে, এই 4টাই কিন্তু মেটালের। সো এটার যে প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই, আর একটু বেটার হলে ভালো হতো। আর এটার চারো সাইডে কিন্তু ম্যাশ করা আছে, যার কারণে ভিতরে যেই গরম হাওয়াগুলো কিন্তু এই যে ম্যাশ যেটা বলেন ওইটার ভিতর দিয়ে কিন্তু সেই গরম হাওয়াগুলো বের হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টা ট্রাইপড মাউন্টের অপশন দেওয়া রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইডে হচ্ছে যেগুলো মাউন্ট করতে পারবেন। আর এই যে দুইটা লাইটের যে মাঝখানে যে পোর্শনটা আছে এইখানে হচ্ছে যে আপনার একটু ম্যাট ফিনিশ দেওয়া রয়েছে, আর পিছনের দিকে অল্প স্বল্প কিছু স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে। সো ওভারঅল বিল কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে বেশি একটা ভালো লাগে না, আমি আর একটু বেটার আশা করেছিলাম বিল কোয়ালিটিটা। যাই হোক, এখন যদি আমরা এটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাটারি স্লট দেওয়া রয়েছে, যেখানে আপনারা NP750 মডেলের দুইটা ব্যাটারি ইউজ করতে পারবেন। দুইটা ব্যাটারির মাধ্যমে এই লাইটটা কিন্তু পাওয়ার আপ হয়। আর তার পাশেই আমরা দুইটা নব পেয়ে যাব, যেগুলোর মাধ্যমে হচ্ছে যে আমরা লাইটের যে পাওয়ার আছে সেটাকে বাড়াতে পারবো, কমাতে পারবো। এইগুলোর মাধ্যমে হচ্ছে যে আপনারা এটার ভিতরে দুইটা লাইট জ্বলে, সেটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট লাইট আর একটা হচ্ছে একটু ওয়ার্ম লাইট, মানে একটু রেড লাইট। সো এই দুইটা মাধ্যমে কিন্তু আপনারা দুইটাকে কম্বিনেশন করে খুব সুন্দর একটা আউটপুট বের করতে পারবেন। তার নিচেই কিন্তু রয়েছে ব্যাটারি ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন দুইটা মিলিয়ে মোট ব্যাটারি কতটুকু বার্ন হয়েছে বা কতটুকু চার্জ রয়েছে, সেটার মাধ্যমে আপনারা এখানে দেখতে পারবেন। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটা 15 ভোল্টের একটা ইনপুট জ্যাক রয়েছে, যেখানে আপনারা একদম সরাসরি কারেন্ট থেকে কিন্তু এটাকে ইনপুট দিতে পারবেন, এবং এটা কিন্তু কারেন্টের মাধ্যমে কিন্তু জ্বলবে। আর এখানে যদি আসি, দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে, সুইচের ভিতরে আপনারা হচ্ছে যে 3টা মোড পাবেন। একটা হচ্ছে বাম সাইডে যদি দেন তাহলে হচ্ছে যে এটা যে কারেন্ট আসছে সরাসরি সেই কারেন্টের মাধ্যমে এটা জ্বলবে, এবং ডান সাইডে যদি দেন সেক্ষেত্রে হচ্ছে যে এটার যেই ব্যাটারি আছে ব্যাটারির মাধ্যমে এটা পাওয়ার দিবে, আর মাঝখানে যদি রাখেন তাহলে এটা অফ থাকবে। সো এই তো পোর্টস অ্যান্ড বাটনের ভিতরে আর বেশি কিছু বলার মতো নাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা দেখবো এটাকে কিভাবে আপনারা সেট আপ করতে পারেন। তো সেট আপ প্রক্রিয়াটা একদমই সহজ। সর্বপ্রথমে আমাদের যে একটা মাউন্ট থাকবে, ওই মাউন্টটা এইটার যে নিচের যে একটা পোর্শন আছে, এখানে দেখবেন যে ট্রাইপড মাউন্টের মতো অপশন আছে, ওইখানে ধরে জাস্ট এটাকে ঘুরাই দিবেন, ঘুরাই ঘুরে হচ্ছে যে এটা লেগে যাবে। এটাকে চাইলে আপনারা এখানে যে নবটা আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে শক্ত করতে পারবেন। দ্যাটস ইট, এখানে চলে গেল। এবং পাশাপাশি হচ্ছে যে এখানে দুইটা ব্যাটারি আছে, আমরা জাস্ট দুইটা ব্যাটারিকে এখানে অ্যাডজাস্ট করে দিব, একটা একটা করে দুইটা ব্যাটারি এখানে আমরা লাগাই দিলাম, তাহলে কিন্তু আমাদের যে লাইটিং সেটআপটা আছে সেটা কমপ্লিট। তারপর এখানে যেই আমাদের যেই সুইচগুলো আছে সেগুলো যদি দেন, ক্লিক দেন, তাহলে হচ্ছে যে আমাদের আলো বাড়বে এবং কমবে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এভাবে কিন্তু চাইলে আপনারা এই লাইটের আলো কিন্তু বাড়াতে এবং কমাতে পারবেন। সো এই হচ্ছে সেটআপ প্রক্রিয়া। সেটআপ প্রক্রিয়া একদমই সহজ। সো এখন যদি আমরা এই লাইটের একটু স্পেক নিয়ে আলোচনা করি, এখানে কিন্তু 800টা এলইডি লাইট ইউজ করা হয়েছে। আর এই লাইটটা যখন আপনারা পারচেস করবেন তখন এটার সাথে আপনারা 4700 mAh এর দুইটা ব্যাটারি পেয়ে যাবেন, যেগুলোর মডেল হচ্ছে NP750 মডেলের যেই ব্যাটারিগুলো আছে, সকল ধরনের ব্যাটারিগুলো এটার ভিতরে সাপোর্ট করবে। আর এখানে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে, কোম্পানি ক্লেম করতেছে যে আপনারা এটা দিয়ে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাকআপ পাবেন, বাট এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা কথা। এটা দিয়ে যদি আপনারা এখানে যে ব্যাটারিগুলো দেওয়া আছে ওই ব্যাটারিগুলো দিয়ে যদি আপনারা দুইটাতে ফুল চার্জ করেন, সেক্ষেত্রে এই লাইটটাকে আপনারা ধরে রাখেন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত ব্যাকআপ পাবেন।
এর বেশি পাবেন না, এর বেশি কখনোই এটা দিয়ে পাবেন না। তবে এটার একটা আছে ডাবল সাইজ ব্যাটারিগুলো, ওই ব্যাটারিগুলো যদি দুইটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওইগুলো দিয়ে এটার থেকে পারফরমেন্স কিন্তু আরও বেটার পাবেন। তখন কিন্তু এর যেই ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু বেড়ে যাবে। সো ওই ব্যাটারিগুলোর দাম আবার একটু বেশি, যেহেতু ডাবল সাইজ ব্যাটারি, সো ওইগুলোর পাওয়ারটাও একটু আপনারা বেশি পাবেন। আর এই লাইটের সবচেয়ে চমৎকার একটা দিক হচ্ছে যে এখানে একটা অ্যাডাপ্টার দিয়ে দেওয়া হয়েছে বক্সের ভিতরে, যেটার মাধ্যমে আপনারা আনলিমিটেড ব্যাকআপ পাবেন। আর অ্যাডাপ্টারের কোয়ালিটিটাও কিন্তু খারাপ বলা যাবে না, কোয়ালিটিটা যথেষ্ট ভালো অ্যাডাপ্টারের। তবে যখন আপনারা অনেকক্ষণ ইউজ করবেন তখন অ্যাডাপ্টারটা কিন্তু একটু গরম হবে, এটা কিন্তু মেনে নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে চার্জার দেওয়া হয়েছে সেই চার্জারের মাধ্যমে যদি আপনার ব্যাটারিগুলোকে চার্জ করেন, প্রায় এক একটা ব্যাটারি চার্জ করতে আপনার 3.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। সো ওভারঅল এটা হচ্ছে একটা চাইনিজ প্রোডাক্ট, একটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। সো এটার স্পেসিফিকেশন নিয়ে আমার বলার মতো তেমন কিছু নাই। এখন যদি আমি আপনাদেরকে আসলে এটার ওভারঅল একটা কনক্লুশন দিই, দেখেন আপনারা যদি চান যে একদম কারেন্টের ভিতরেই হচ্ছে যে আপনারা লাইট আপ করবেন, কোনো ব্যাটারি ব্যাকআপের দরকার নাই, তাহলে হচ্ছে যে আপনারা এটা নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার ভিতরে আলোকে সফট করার জন্য একটা পোর্শন দেওয়া রয়েছে ভিতরেই। সো এটা কিন্তু খোলা যায় না, এটার ভিতর থেকে এটা আলোটা সফট হয়ে আসে। আর এটা কিন্তু অনেক হেভি একটা লাইট, পোর্টেবল লাইট না, এটা মোটামুটি ওজন আছে খুবই ভালো। যদি একবার পড়ে যায় তাহলে মনে করেন এটা শেষ। সো এটাকে আর যদি আপনারা ইউজ করতে চান, ভালো একটা ট্রাইপডের ভিতরে আপনাদেরকে ইউজ করতে হবে। তো এখন যদি আমরা এই লাইটটার একটু আলো নিয়ে কথা বলি যে এটার আলোটা কেমন, আমি হচ্ছে যে আমার রুমের যতগুলো লাইট আছে সবগুলো লাইট অফ করে দিছি, এবং আমার যে ক্যামেরা আছে ক্যামেরার যেই শাটার স্পিড সেটাকে আমরা 100 রাখছি, এবং হচ্ছে যে আইএসও যেটা সেটাকে আমরা 100 রেখে এই লাইটটাকে আমরা লাইট আপ করতেছি। দেখতে পাচ্ছেন আমরা প্রথমত সাদা যে লাইটটা আছে সেই সাদা লাইটটাকে আমরা সম্পূর্ণটা লাইট আপ করলাম, এবং হচ্ছে যে এখানে আমরা যে ইয়েলো লাইটটা আছে সেই ইয়েলো লাইটটাও কিন্তু সম্পূর্ণটাই লাইট আপ করে দিছি। সো দেখতেই পাচ্ছেন যে এটা মোটামুটি একটা ছোটোখাটো রুমকে কিন্তু ভালোই লাইট আপ করে ফেলে। তবে এটা যত বড় আমার কাছে আলোটা মনে হয়েছিল যে আরও বেশি হবে। তো এখন যদি আমরা এই প্রোডাক্টের একটু খারাপ দিক নিয়ে আলোচনা করি, তাহলে খারাপ দিকের ভিতরে যদি বলি প্রথমেই, তাহলে হচ্ছে যে এটা খুবই ভারী। তবে এটা যতটা বড় দেখতে পাচ্ছেন অনেকটাই বড়, এটা যতটা বড় আমি আশা করেছিলাম এটার আলো অনেক বেশি হবে, কিন্তু এটা সাইজ যত আলো তত না। ব্যাটারি দুটো ইউজ করা হয়েছে, 800টা লাইট ইউজ করা হয়েছে, তারপরেও এটা কিন্তু বেশি আলো প্রোভাইড করতে পারে না। এখানে যে লাইটটা এটা কিন্তু মোটামুটি অনেকই ওজন অনেক। সো এই ওজনের কারণে কি হয়, যখন আপনারা ট্রাইপডের ভিতরে মাউন্ট করবেন এটা কিন্তু অনেকটাই নড়াচড়া করবে। সো নড়াচড়া করলে দেখা যাবে যে কবে যে ভেঙে পড়ে যায় জিনিসটা আসলে বলা যাচ্ছে না। আর এখানে যেই মানে বেন্টের যে ব্যবস্থাটা আছে এখানে কিন্তু এটা খুবই নড়বড়ে একটা জিনিস। মানে আপনারা যদি ভালো করে টাইট দিতে চান, হ্যাঁ, এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রু দিয়ে ভালোভাবে টাইটও দিতে পারবেন না। সো এই কিছু বিষয় আমার কাছে এই লাইটের খারাপ লেগেছে, বাদ বাকি বিষয়গুলো ভালোই ছিল, খারাপ না। আর যেহেতু এটাতে একটা এক্সট্রা অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এখন দিন শেষে টাকা আপনার, ডিসিশনটাও আপনাকেই নিতে হবে। তবে যদি আমি বলি এটার যেই সাইজ ছিল ওই সাইজ অনুযায়ী আলোটা আমার কাছে ভালো লাগে নাই, আলোটা একটু কম ছিল। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।